এ কেটা কমে আসো বরিশালে মাইয়াতে বিরিয়ানি খাবি খাইলে আয় 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 জোলার মতো মজাই বিরিয়ানি কেটা কেটা খাবি খাইলে আয় এক ফ্রি খেলে আজীবন মনে রাখবি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। চিকেন বিরিয়ানি রান্না করব সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। চলেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে সেগুলো ভিজিয়ে নিলাম। এরপরে কিছু আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে কেটে নিলাম। আজকে আমি চিনি গুঁড়া পোলার চাল দিয়ে বিরিয়ানি রান্না করব। তো সেই চালটা মেপে নিচ্ছি। আমি রাইস কুকারের পটে 3 পট চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে আমি একটা সাইডে রেখে দিব কিছুক্ষণ ভিজিয়ে, এতে করে বিরিয়ানিটা বেশ ঝুরঝুরে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট চালটাকে আমি ভিজিয়ে রেখেছি এভাবে। এ পর্যায়ে ফ্রিজ থেকে টক দই বের করে সেটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। মুরগির মাংসের সাথে আমি একটু লবণ আর টক দই দিয়ে সেটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ সাইডে। চালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি পানি ঝরানোর জন্য চালটাকে রেখে দিলাম। আমার হাজবেন্ড অনলাইন পেজ থেকে একটা গ্রাইন্ডার নিয়ে এসেছে, তো দেখি সেটাকে চেক করে সেটা দিয়ে কেমন মশলা ঠিকমতো হয় কিনা ব্লেন্ড রান্না। এখানে একটা ছিদ্র আছে, ওটার সাথে ঢাকনাটা আটকে দিতে হয়। মশলা এটা খুবই দ্রুত চলে, মোটামুটি মোটামুটি হয়েছে। ধরেন আমাদের মতো ছোট সংসার যাদের, তাদের জন্য এতটুকু জিনিস যথেষ্ট। একটা সাইড আমি পানি গরম করতে দিয়েছি এবং এদিকে পেঁয়াজ ভেজে আমি তার মধ্যে সেই যে বাটা মশলা, আদা রসুন কাঁচামরিচের পেস্ট সেটা দিয়ে দিলাম। অন্য একটা সাইডে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এগুলো এ পর্যায়ে আমি ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেটাকে দিয়ে দিব। এরপরে একে একে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আছে লাল মরিচের গুঁড়া 1 চা চামচের কম, একটু গোলমরিচ, দারচিনি, এলাচ আর একটা প্যাকেট বিরিয়ানি মশলা আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপরে আমি একটা সাইডে আলু ভেজে নিচ্ছি কিছু, অন্য সাইডে এই মাংসটাকে মিক্স করে নিচ্ছি, মানে এটা কষাতে কষাতে মোটামুটি হয়ে যাবে। আর এই যে দইটা আছে, দইটা থেকে বেশ অনেকটাই পানি বের হবে, প্রয়োজন হলে একটু দিতে পারেন। আমি তো যেহেতু ননস্টিক কড়াইয়ে রান্না করছি না, তাই আমার একটু পানি দিতে হয়েছে। ননস্টিক কড়াই এর চেয়ে পানি একটু কম লাগে, এত বেশি পানি আসলে বারবার দিতে হয় না, বা ওটা ধরেও না। আমি যেহেতু নর্মাল কড়াইয়ে রান্না করছিলাম তাই একটু ধরে যাচ্ছিল বারবারই। এ পর্যায়ে আমি গোশটা প্রায় হয়ে এসেছে। আমি বেশ 10 থেকে 15 মিনিট গোশটাকে রান্না করেছি। তারপর চালটা ঢেলে দিলাম এবং পরিমাণ মতো পানি, 3 পট চালের জন্য 6 পট পানি লাগে, কিন্তু মাংসে যেহেতু একটু পানি ছিল তাই আমি 5.5 পটের মতো পানি দিয়ে দিলাম এবং সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি ভাজি নেই চালটা, চালটা ভাজলে আসলে বিরিয়ানিটা অনেক অনেক গ্যাস হয় খেলে। আর আমি চাচ্ছি ঘরোয়াভাবেই হোক, অত ভাজাভাজি করতে চাইনি। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর উপর থেকে একটু লবণ দিয়ে দিব, যেটা পোলাওয়ের জন্য। আগে তো লবণ দিয়েছিলাম মাংসের জন্য। এখন সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে এটাকে হতে। এটা মানে 5 মিনিটের মধ্যেই পানিটা সম্পূর্ণ চাল শুষে নেবে, বেশি সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 5 মিনিটেরও কম এর মধ্যেই চালটা একেবারে শুকিয়ে এসেছে। এরপরে চুলার জালটা একদমই মিডিয়াম টু লোতে দিয়ে আমি এটাকে বারবার দমে রাখবো এবং বারবার আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম, কারণ এটা ননস্টিকের কড়াই না, বারবার তলাতে একটু লেগে যাচ্ছিল। একটা সাইডে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমগুলো হয়ে গেছে, রেখে দিয়েছি গরম পানিতে। কিছুক্ষণ পর গরম পানিটা রেখে দিলে কিছুক্ষণ পর ডিমের খোসা ছাড়াতে খুবই ভালো হয়, খুবই সুবিধা হয়। এদিক দিয়ে আমার বিরিয়ানি হয়ে গেছে, আমি পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিলাম। এটা মানে এই বিরিয়ানি রান্না করতে 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যে মনে হয় হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। এটা এত বেশি সময় লাগে না। এই যে দেখেন লুকস, এটা ভাজলে হয়তো আরও ঝরঝরে হতো, ভাজি নাই তাতেই এই অবস্থা। কত সুন্দর, আর খেতেও খুবই মজা হয়েছে, খুবই মজা, একদম ঘরোয়া জিনিস, খুবই মজার।